করতে আমি এখনই থানায় যে কেস করতে পারি। সবার প্রবলেমের ঘটনা আমি চাইলে করতে পারি। মূল্যবোধের অবক্ষয়, শোনো, মূল্যবোধের অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখছি তো। 17 বছরের মূল্যবোধের অবক্ষয়টা আনছে। আমি বলি 17 ইয়ার্স ফ্যাসিস্টদের মধ্যে ছিলাম। ওদের বিচার, ছাত্রদের বিচার, যত অন্যায়কারী আছে একটা লোককে ছাড়া হবে না। আমি এখানে থাকার জন্য আসি, ইনশাআল্লাহ 100 এটা বছরের বিচার করার জন্য, যেটা ন্যায্য সেটা করব। নিয়মের বাইরে একটা পা আমি যাব। 24 সালে যখন আপনি আন্দোলনকারী ছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে। ফ্যাসিস্ট আপনি ফ্যাসিস্ট নো। আমি এই যে এইভাবে তোমরা যেভাবে আসছো, তোমরা যেভাবে কথা বলছো, এই মিডিয়াটাই প্রত্যেকটা সাধারণ মানুষকে দেখাও একটা উপাচার্য কয়দিন ধরে দাঁড়াই আছে। কোন উপাচার্য পাইছিলা? এই যে আগের উপাচার্য এখানে সব বাচ্চাগুলা মারতেছিল, ওই লোকটা বসেছিল ভিতরে। আর আমি তোমাদের সাথে কার সাথে কাকে মিলাও? আমি এখানে দাঁড়াই, আমি দাঁড়া থাকবো। আমি রাস্তার আমি এগুলো ঘৃণা করি। নাটক না, নাটক তোমরা যেমন পারো, আমি নাটক, তোমরাও নাটক। আমি নাটকের লোক, আমি আন্দোলনকারী, এখনো আন্দোলন। আমি বলি না তখন, আমি নিয়মের বাইরে তখনও যাইনি। আমি বলছি ওরা নিয়ম, ওরা পুরাটাই নিয়মের বাইরে ছিল, ওই পুরা টিমটাই নিয়মের বাইরে। আরে বাদ দাও, এটাই হচ্ছে ঠিক। আমরা ওরকম, আমরা এরকম অসভ্য নিয়োগ বাণিজ্য, শোনো, নিয়োগ বাণিজ্য এটা সেটা এগুলো করি না। আমাদের কাছে নীতি নৈতিকতা বড়। আমার 100% সারা জীবন 24 সালে যে অন্যায়কারী অবস্থান ছিল, অন্যায়কারী, এবং 16 বছর 17 বছর ফ্যাসিস্ট যারা ছিল ওদের বিচার করছি আমি। ওরা আর আমরা একটা 24-এ আমি করি নাই, সরকার করেছে। না, আমাদের শিক্ষার্থীরাই চেয়েছে আমরা এটা অন রেকর্ড বলছি। আমি কোথাও যাইনি, শিক্ষার্থীরাই আমাকে বসিয়েছে। আমাকে শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগরে, তারা প্রকৃত অর্থে শিক্ষার্থী, তারা বসাইছে। আমি তোমাদের সাথে কার সাথে কাকে মিলাম? এখনই থানায় যে কেস করতে পারি।